স্যামসাং এর A16 5G এডিশন অফিসিয়াল ভেরিয়েন্ট। এই ফোনটা আনঅফিসিয়াল ভেরিয়েন্টও মার্কেটে পাওয়া যায়। আনঅফিসিয়াল 8 256 জিবি 23,500 থেকে শুরু করে 24,500 টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমার হাতের ভেরিয়েন্টটি অফিসিয়াল ভেরিয়েন্ট। এটি 8 128 এবং এর বাজার মূল্য ছিল 27,000 টাকা, কিন্তু সম্প্রতি এটি পিকাবো.com এবং স্যামসাং এর ন্যাশনাল ডিস্ট্রিবিউটর এক্সেল ই স্টোরে ডিসকাউন্টে 25,000 টাকায় পাওয়া যায়। 25,000 টাকা এই ফোনটা আমাদের কি স্পেসিফিকেশন অফার করছে, এই ফোনটাতে আপনার কি সুবিধা আছে, কি অসুবিধা আছে, এই ফোনটা আপনার নেওয়া উচিত হবে কিনা, তার সব উত্তরই আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। চলুন ফটাফট আনবক্সিং করে ফেলি। এই হলো ফোনের বক্সটি। অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেন স্যামসাং এর অফিসিয়াল ফোন চিনবেন কিভাবে। আপনি বক্স দেখে এই ফোনটা অফিসিয়াল কিনা খুব সহজেই যাচাই করতে পারবেন। প্রথমত দেখবেন বক্সের উপরে এরকম কোনো স্টিকার আছে কিনা। মনে রাখবেন, ফোনটি যদি অফিসিয়াল হয় তাহলে বক্সের উপরে অবশ্যই এরকম একটি স্টিকার থাকবে। এই স্টিকারটি শুধুমাত্র অফিসিয়াল স্যামসাং ডিভাইসের ক্ষেত্রেই আপনি বক্সের উপরে পাবেন। এরপরে দেখবেন ফোনটা আসলে কোন দেশের তৈরি। আপনার ফোনটা যদি মেড ইন বাংলাদেশ অথবা অ্যাসেম্বলড ইন বাংলাদেশ হয়ে থাকে তাহলে শুধুমাত্র সেই ফোনটা অফিসিয়াল হবে। চলুন এবার দেখি বক্স কন্টেন্টগুলো। বক্স খুলতেই প্রথমে পেয়ে যাবেন কাগজের প্যাকেট দিয়ে মোড়ানো ফোনটি। থাকছে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। যদিও 2025 সালে এসে 15 ওয়াটের চার্জারকে ফাস্ট চার্জার বলাই যায় না, তবুও স্যামসাং এটিকে ফাস্ট চার্জার বলে চালিয়ে দিচ্ছে। তবে কপাল ভালো, আপনি বক্সের ভিতরে চার্জার পাচ্ছেন, যেখানে স্যামসাং 30,000 টাকার উপরের ফোনগুলোতে বক্সের ভিতরে চার্জার দেয় না। থাকছে একটি ইউএসবি টাইপ এ টু টাইপ সি ডাটা কেবল, থাকছে সিম ইজেক্টর পিন এবং সর্বশেষ ইউজার ম্যানুয়াল। বক্সের ভিতরে আর কিছু পাবেন না। ওয়াও! প্রথমবার দেখি আমি ফোনটার প্রেমে পড়ে গেলাম। লুকসটা সেই সুন্দর লাগতেছে। পুরো ফোনটা একটা বক্সি ডিজাইনের ফোন। আর আপনার পেছনটা দেখে অনেকেই কনফিউজ হয়ে যাবে যে এটা S24 আলট্রা কিনা। তো যাই হোক, ফোনটা আপনি যখন হাতে নিবেন প্রথমে আপনাদের চোখে পড়বে 6.7 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং রয়েছে একটি ওয়াটার ড্রপ নচ। এই নচের ভিতরে রয়েছে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পেছনের দিকে রয়েছে তিনটি ক্যামেরা, যার মধ্যে আপনার প্রথম ক্যামেরাটি হলো 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। এটি হলো মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং এটি হলো 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এটা ফ্ল্যাশলাইট। ফোনটার নিচের দিকে রয়েছে আপনার স্পিকার কাটআউট, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং মাইক্রোফোনের জন্য ছিদ্র। এই ফোনে আপনার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নেই। সাইডের দিকে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ভলিউম আপ ডাউন বাটন। উপরের দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং এটি হলো সিম কার্ড ট্রে। চলুন দেখি সিম কার্ড স্লটটা কিরকম। এটা একটা হাইব্রিড সিম কার্ড স্লট, অর্থাৎ এখানে আপনি দুটো সিম অথবা একটি সিম একটি মেমরি ব্যবহার করতে পারবেন। এখানে একটি রাবারের প্রোটেকশন দেয়া আছে। এটা হঠাৎ আপনার ফোনটা হালকা পাতলা আপনার পানির ঝাপটা থেকে ফোনটা সেভ করবে। এই ফোনের যে ওজন সেটা হচ্ছে 200 গ্রামের মতো এবং এই ফোনটার আপনার থিকনেস যেটা, এটা হচ্ছে আপনার 7.9 মিলিমিটার থিকনেস। এই ফোনটা আপনার বেশ কমফোর্টেবলি হাতে ধরা যায়। তবে আপনার হাত যদি ছোট হয়ে থাকে সেক্ষেত্রে একটু প্রবলেম আপনি ফেস করতে পারেন, কারণ ফোনটা একটু চওড়া টাইপের। তবে এই ফোনের যে এই যে সাইডের কর্নারগুলো আছে এগুলা কিছুটা ধারালো। আপনি যদি ব্যাক কভার ছাড়া ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার হাতে লাগতে পারে। তবে আপনি যদি ব্যাক কভার দিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা, এই ছিল ফোনটার আনবক্সিং এবং ওভারভিউ। এই ফোনটা আমি এখন একটানা 7 দিন ব্যবহার করব, তারপর আপনাদেরকে ফাইনাল রিভিউ। এই ফোনে দেওয়া আছে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, 90 হার্টজের ডিসপ্লে এটি। ডিসপ্লে কালার কোয়ালিটি এবং কন্ট্রাস্ট খুবই ভালো। আপনি কন্টেন্ট দেখে বেশ এনজয় করবেন। আসলে স্যামসাং এর সুপার অ্যামোলেড সম্পর্কে আমার মনে হয় না যে কারো কোনো অভিযোগ থাকে। স্যামসাং এর সুপার অ্যামোলেড ডিসপ্লেগুলো বরাবরই ভালো হয়। তবে এই ডিসপ্লেতে তিনটে বড় বড় কমতি আছে। প্রথমত হলো ইউ শেপ নচ। 2025 সালে এসে 25,000 টাকার একটা ফোনে স্যামসাং কিভাবে ইউ শেপ নচ ডিসপ্লে দেয় আমি বুঝে পাই না, যেখানে ভিভো, অপ্পোর মতো ব্র্যান্ড তাদের 13-14,000 টাকার ফোনেও পাঞ্চল ডিসপ্লে দিয়ে থাকে। পাশাপাশি এই ফোনের বেজেলগুলো বেশ বড় বড়, অর্থাৎ এই ফোনের ডিসপ্লেটা বাইরে থেকে আপনি যখন দেখবেন মনে হবে এটা 12-13,000 টাকার ডিসপ্লের মতো। এর আউটলুকিংটাই 12-13,000 টাকার ডিসপ্লের মতো। পাশাপাশি এই ডিসপ্লের যে আপনার ব্রাইটনেস এটাও আপনার কম। আপনি যখন প্রখর সানলাইটে ডিসপ্লেটা দেখবেন আপনার বেশ স্ট্রাগল করতে হবে। ইনডোরে রুমের ভিতরে অথবা আলো কম থাকলে ডিসপ্লে দেখতে কোনো প্রবলেম হয় না। তবে আউটডোরে এর ব্রাইটনেসটা আপনার কম ফিল হবে। অর্থাৎ নচ ডিসপ্লে, কম ব্রাইটনেস এবং বিগ বেজেলের কারণে এই ডিসপ্লেটাকে আমার মোটেও ভালো লাগেনি। এই ফোনে তিনটা ক্যামেরা থাকলেও কাজের ক্যামেরা মূলত এই 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাটা, এ বাদে 5 মেগাপিক্সেলের যে আলট্রা ওয়াইডটা আছে এটা দিনের বেলা আপনার আলো ভালো পেলে চলনসই ছবি তুলে দিতে পারে। তবে ছবিতে ডিটেলের পরিমাণ কম থাকে। আপনি ছবিগুলো জুম করলে ল্যাপটপ বা পিসিতে নিলে ফাটা দেখায়। এ বাদে আলট্রা ওয়াইড ক্যামেরাটা দিয়ে আপনার রাতের ছবি অতটা ভালো আসে না। ছবি স্মুথ হয়ে যায়, আপনার ডিটেলের পরিমাণ কমে যায় এবং নয়েজের দেখা পাওয়া যায়। 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা নিয়ে আমি কথা বলব না।
যে মেইন ক্যামেরাটা আছে 50 মেগাপিক্সেলের, এই ক্যামেরাটা দিনের বেলা আপনাকে বেশ ভালো ছবি দিতে পারবে। ছবিতে ডিটেইলের পরিমাণ ভালো থাকে, ছবিটা বেশ কালারফুল থাকে। তবে যখন আপনার আলো কমে আসে, আপনার অর্থাৎ সন্ধ্যাবেলা বা রাতের দিকে, সেক্ষেত্রে কিন্তু ছবিটা বেশ কিছুটা স্মুথ হয়ে যায়। ডিজেলের পরিমাণও কমে আসে। তবে আপনি যদি ফ্ল্যাশ দিয়ে ছবি তোলেন রাত্রেবেলা, সেক্ষেত্রে কিন্তু আপনি বেশ ভালো ছবি তুলতে পারবেন। এর কিন্তু ফ্ল্যাশটা বেশ ভালো। এই ক্যামেরাতে আপনার ডিফল্ট 12 মেগাপিক্সেল মোডে ছবি তোলা যায়। আপনি যদি আরো বেশি ডিটেইল চান, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন 50 মেগাপিক্সেল মোডে গিয়ে ছবি তোলার। তবে 50 মেগাপিক্সেল মোডে আপনি যখন ছবি তুলবেন, তখন কিন্তু আপনার শাটার ল্যাগ দেখা যাবে। ছবি তুলতে কিছুটা সময় নিবে এবং প্রসেস হয়ে গ্যালারিতে আসতেও বেশ কিছুটা সময় নিবে। সো আপনার মেইন ক্যামেরাটা ভালো। 10 এর ভিতরে আমি একে 8 দেব। মেইন ক্যামেরার মতো ফ্রন্ট ক্যামেরাটাও দিনের বেলা আলো ভালো পেলে সুন্দর ছবি দেয়। কিন্তু আপনার রাত্রে বেলা যখন আলো কমে আসে, তখন ছবি স্মুথ হয়ে যায়। অর্থাৎ রুমের ভিতরে আপনি যখন ছবি তুলবেন, ছবিগুলো কিন্তু বেশ স্মুথ দেখাবে। তবে আপনি যদি মনে করেন যে সরাসরি আলোর বিপরীতে দাঁড়িয়ে ছবি তুলেন রাত্রে বেলাও, পর্যাপ্ত পরিমাণে আলো থাকলে মোটামুটি একটা ভালো ছবি দিতে পারে। তবে এই ফোনের ক্যামেরা সেকশনের যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি বাজে লেগেছে, সেটা হলো এর ভিডিওগ্রাফি সেকশনটা। এই ফোনটা দিয়ে আপনি সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ভাবা যায় ৳25,000 একটা ফোনে আপনি শুধুমাত্র 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। 4K তো দূরের কথা, আপনার 1080 পিক্সেল 60 fps ও পাবেন না। যেখানে Samsung এরই একটা ফোন, এটা হলো Samsung এর A06, এটা 464 প্রাইস হচ্ছে আপনার ৳12,999। এই ফোনটাতে আপনি 1080p 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ভাবা যায় সেম ব্র্যান্ডের ফোন, ৳13,000 ফোনে আপনি 1080p 60 fps পাচ্ছেন, সেখানে ৳25,000 একটা ফোনে আপনি পাচ্ছেন অনলি 1080p 30 fps। এখানে পাশাপাশি এই ফোনে আপনার কোনো ওআইএস নাই, জাস্ট ইআইএস আছে এবং এই ইআইএসটা খুব বেশিটা কাজে লাগে না। অর্থাৎ আপনি যখন ভিডিও করবেন, হাত একটু শেক হয়ে গেলেই ভিডিওটা আপনার মনে করেন যে ইউজেবল থাকে না, বেশ কাঁপাকাঁপি আসে। এই ভিডিওটা শুট করা হচ্ছে Samsung A16 এর ব্যাক ক্যামেরা দিয়ে 1080p 30 fps এ, এবং অডিওটা রেকর্ড করা হচ্ছে ফোনে বিল্ট ইন মাইক্রোফোন দিয়ে। যেহেতু ফোনে আপনার কোনো ওআইএস নাই, শুধুমাত্র ইআইএস আছে, তাই ভিডিও যথেষ্ট শেকি। তবে আপনার ডাইনামিক রেঞ্জে কোনো প্রবলেম নেই। মেইন ক্যামেরা ডাইনামিক রেঞ্জ ভালোই ক্যাপচার করতে পারে। এই যে আকাশ, এই যেখানে ফোকাস, তবে মাঝামাঝি কিছুটা আমার ফোকাস ইস্যু লক্ষ্য করেছিলাম। সো এই হচ্ছে আপনার মেইন ক্যামেরার ভিডিও। এই ভিডিওটা শ্যুট করা হচ্ছে Samsung A16 এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে। সূর্যের আলো সরাসরি আমার মুখে পড়ছে, বেশ তীব্র রোদ। আপনার 1080p 30 fps এ ভিডিওটা রেকর্ড করা হচ্ছে এবং অডিওটা রেকর্ড করা হচ্ছে এই ফোনের বিল্ট ইন মাইক্রোফোন দিয়ে। আলাদা কোনো মাইক্রোফোন আমি ইউজ করছি না। আপনারা পেছনে আমার আকাশ দেখতেই পাচ্ছেন। আমার মনে হয় ডাইনামিক রেঞ্জটা খুব বেশি এটা ভালো ক্যাপচার করতে পারে না। আকাশটা অনেকটাই সাদা করে ফেলেছে, যদিও প্রকৃতপক্ষে আকাশটা অনেকটা নীল এবং মেঘগুলোকেও আপনার এক করে ফেলেছে। আমার মনে হয় যে এই ৳25,000 প্রাইস রেঞ্জ হিসেবে এই ফোনের ডাইনামিক রেঞ্জটা অতটা ভালো না। সো ব্লগিংয়ের ক্ষেত্রে আপনি কিছুটা প্রবলেম ফেস করতে পারেন। এবার আমি জাস্ট ক্যামেরা আমার নিজের পজিশন চেঞ্জ করতেছি। এখন সূর্য ঠিক আমার পেছনের দিকে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফেসটা পুরো কালো হয়ে গিয়েছে। পেছনের আপনার বলা চলে একেবারে ডাইনামিক রেঞ্জ নাই বললেই চলে, আকাশ প্রায় সাদা হয়ে গিয়েছে। সো এই ছিল আপনার ওভারঅল ফ্রন্ট ক্যামেরার ভিডিও। আমার কাছে ফ্রন্ট ক্যামেরা ভিডিওটা অতটা বেশি ভালো লাগে নাই, অ্যাভারেজ মনে হয়েছে। ৳25,000 প্রাইসে আমার মনে হয় ফ্রন্ট ক্যামেরাটা আরও বেটার হইতে পারতো। আপনাকে একদম শক্ত করে হাত এভাবে ধরে রেখে ছবি ভিডিও করতে হবে, আদারওয়াইজ ভিডিও আপনার তেমন কাজে আসবে না। এই ফোনটাতে প্রসেসর হিসেবে দেয়া আছে MediaTek Dimensity 6300 প্রসেসর। এটি 6 ন্যানোমিটারে তৈরি একটি বাজেট 5G প্রসেসর। এই প্রসেসরটি 2024 সালের মাঝামাঝি সময় মার্কেটে লঞ্চ হয়েছিল। এই প্রসেসরে কোনো ওভারহিটিং ইস্যু নেই এবং বেশ স্টেবল এবং অপটিমাইজড একটি প্রসেসর, যে কারণে এই ফোনটি থেকে আপনি ডেইলি লাইফে ডে টু ডে টাস্কে কোনো প্রকার জাস্ট ঝামেলা ফেস করবেন না। আপনার Facebook ব্রাউজিং বলেন, YouTube চালানো, আপনার ভিডিও কলে কথা বলা, টাইপিং করা, ছোটখাটো এডিটিং, আপনার সবকিছুতে আপনি মোটামুটি স্মুথ লেভেলের একটা পারফরম্যান্স পাবেন। এর র‍্যামে আপনার 6 থেকে 7টা অ্যাপ খুব ইজিলি রাখতে পারে। এর র‍্যাম ম্যানেজমেন্ট বেশ ভালো। পাশাপাশি ওয়ান ইউআইটা যথেষ্ট অপটিমাইজ একটি ইউআই। সো এক কথায় আপনার স্টেবল প্রসেসর এবং ওয়ান ইউআই এর কম্বিনেশন আপনার এই ফোনের যে পারফরম্যান্সটা আছে, সেটা অনেক ভালো করে তোলে। এর পারফরম্যান্স থেকে আপনি হতাশ হবেন না, যদি না আপনি হেভি গেমার হয়ে থাকেন। এখন আপনি যদি হেভি গেমার হয়ে থাকেন, তাহলে ভাই এই ফোনটা দিয়ে আপনি খুব বেশি ভালো পারফরম্যান্স আশা করবেন না। এমন না এটাতে গেম খেলা যায় না, গেম কিন্তু খেলা যায়। তবে আপনি যখন আধা ঘন্টার মতো গেম খেলবেন, তারপরে কিন্তু আপনার ফোনটা ল্যাগ করা শুরু করে দিবে। এই ফোনটাতে রয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং বক্সের ভিতরে আছে
15 ওয়াটের একটি চার্জার। 15 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটা 0 থেকে 100% চার্জ করতে সময় লাগে 2 ঘন্টা 15 থেকে 20 মিনিটের মতো। তবে আপনার কাছে যদি 25 ওয়াটের অরিজিনাল চার্জার থাকে সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 2.5 ঘন্টা এটা ফুল চার্জ করে নিতে পারবেন। আপনি যদি মধ্যম মানের ইউজার হয়ে থাকেন, অর্থাৎ আপনি ফোন দিয়ে জাস্ট হচ্ছে যে গেম খেলবেন না, আপনার যা আদার্স যে কাজগুলো আছে ব্রাউজিং, ভিডিও দেখা এসব কিছু যদি করেন এবং মোবাইল ডাটা ইউজ করে মিডিয়াম ব্রাইটনেসে যদি ব্যবহার করেন তাহলে আপনি এটা অনায়াসে 1 দিন পার হয়েই যাবে। কিন্তু আপনি যদি খুবই হেভি ইউজার হয়ে থাকেন, আপনি ফুল ব্রাইটনেস ইউজ করেন এবং সব সময় মোবাইল ডাটা ইউজ করেন, সেক্ষেত্রে হয়তোবা এটা আপনার একদিন যেতে প্যারা দিতে পারে। এই ফোনের অন্যতম একটা হাইলাইটিং ফিচার যেটা কোম্পানি হাইলাইট করছে সেটা হলো এই ফোনে তারা 6 বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট দিবে। এখন এই ফোনটা লঞ্চ হয়েছে অ্যান্ড্রয়েড 14 দিয়ে। আমি অলরেডি অ্যান্ড্রয়েড 15 আপডেট পেয়ে গিয়েছি। আপনার অর্থাৎ অ্যান্ড্রয়েড 20 পর্যন্ত এই ফোনটা আপডেট পাবে। 6 বছর পরেও এই ফোনটাতে লেটেস্ট সফটওয়্যার এনজয় করতে পারবেন। কিন্তু আপনার কি মনে হয় এই ফোনটা কি 6 বছর পর্যন্ত চলবে? কারণ এই ফোনে দেয়া আছে সুপার অ্যামোলেড ডিসপ্লে। যে ডিসপ্লেটা আপনার 2 বছর বা 3 বছর পরেই কোম্পানি আপডেট দিয়ে গ্রিন লাইন ফেলে দিবে যেন আপনি বাধ্য হয়ে নতুন ফোন কিনেন। আপনি যদি একটা ফোন কিনে সেটা 6 বছর পর্যন্ত ব্যবহার করেন তাহলে তো কোম্পানির ব্যবসা লাটে উঠবে। আপনি তো কোম্পানির নতুন ফোন কিনবেন না। সো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ফোনটা সর্বোচ্চ 2 থেকে 3 বছর পার হওয়ার পরেই কোম্পানি এই ফোনে আপডেট দিয়ে গ্রিন লাইন ফেলে দিবে। ইচ্ছা করেই পড়বে তারা এটা যেন আপনি নতুন ফোন কিনেন। এই ফোনটাতে নেটওয়ার্ক রিলেটেড কোনো সমস্যা নেই। পাশাপাশি কল কোয়ালিটি অনেক ভালো। আপনি যখন কথা বলবেন বেশ ক্রিস্টাল ক্লিয়ার এবং লাউড কথা শুনতে পারবেন। পাশাপাশি এই ফোনে একটা স্পেশাল অপশন দেয়া আছে সেটা হচ্ছে ভয়েস ফোকাস। অর্থাৎ আপনি যখন গ্যাঞ্জামের মধ্যে থাকবেন, বাজারের ভিতরে থাকবেন, আপনার আশেপাশে যদি খুব বেশি নয়েজ থাকে তখন আপনি যদি ভয়েস ফোকাসটা অন করে দেন সেক্ষেত্রে আপনি যখন কথা বলবেন তখন অন্য প্রান্তে আপনার নয়েজগুলো শুনতে পারবে না। বেশ ক্রিস্টাল এবং ক্লিয়ার কথা শুনতে পারবে। এই ফোনে অটো কল রেকর্ডিং আছে এবং অটো কল রেকর্ডিং এর ক্ষেত্রে অন্য প্রান্তে আপনাকে জানায় দিবে না। সো অটো কল রেকর্ডিং আপনি নিশ্চিন্তে করতে পারবেন। এই ফোনটা দিয়ে আপনি YouTube এ সর্বোচ্চ 2K 60 FPS পর্যন্ত ভিডিও প্লে করতে পারবেন। অর্থাৎ 1440 পিক্সেল 60 FPS পর্যন্ত এই ফোনটা দিয়ে আপনি YouTube এ 4K 30 FPS বা 60 FPS ভিডিও প্লে করতে পারবেন না। এখন এই ফোনটা আপনি কিনবেন কিনা এর উত্তর ডিপেন্ড করতেছে আপনার চাহিদার উপর। আপনি যদি চান একটি অফিসিয়াল ডিভাইস, যে ডিভাইসে আপনার 1 বছরের ওয়ারেন্টি থাকবে, পাশাপাশি আপনি যদি One UI এর ফ্যান হয়ে থাকেন, অর্থাৎ আপনার One UI দরকার, তাহলে আপনি এই ফোনটা কনসিডার করতে পারেন। 25,000 টাকায় বর্তমানে স্যামসাং এর অফিসিয়াল ডিভাইস হিসেবে এর থেকে ভালো কিছু মার্কেটে নেই। এখন আপনার কাছে ওয়ারেন্টি কোনো বিষয় না। আপনি চাচ্ছেন 20 থেকে 25,000 টাকার মধ্যে বেস্ট ভ্যালু ফর মানি একটা ডিভাইস কিনতে, সেক্ষেত্রে আপনি এই ফোনটা স্কিপ করতে পারেন। আপনি চুজ করতে পারেন স্যামসাং এর M35 8128 যেটার মার্কেট প্রাইস 23,500 থেকে 24,000 টাকার মধ্যে। M35 এর নচ ডিসপ্লে নেই, সেখানে আছে পাঞ্চ হোল ডিসপ্লে, বেজেলও কম, প্রসেসরটাও ভালো, পারফরম্যান্স ভালো, ক্যামেরাও ভালো পাবেন। তবে M35 এও কিছু ইস্যু আছে। প্রথমত হলো ফোনটাতে আপনার হিটিং ইস্যু আছে। 6000 mAh ব্যাটারি হলেও চার্জ ওই লেভেলে থাকে না এবং আপনার বক্সের ভিতরে চার্জার পাবেন না। সো আপনি এইসব কিছু যদি মেনে নিতে পারেন তাহলে অবশ্যই আপনি M35 এ যেতে পারেন। আর আপনার যদি একান্তই অফিসিয়াল ফোনের দরকার হইতে পারে তাহলে আপনি A60 টা চুজ করতে পারেন। তো বন্ধুরা, আপনার কাছে যদি আমার এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক দিবেন এবং এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।